এই জায়গাটা প্রতি বছরই মাটি ফেলায়, প্রতি বছরই ভাঙ্গে। তাইলে কন কিরমটা ঠেকে, তাইলে কি বোঝা যাচ্ছে যে এই জায়গারই দোষ নাকি আসলে যারা মাটি ফেলায় হ্যাগারই দোষ? দেখেন প্রতি বছরে মোটামুটি 1-2 বার করে মাটি ফেলায়, তো এবারও মাটি ফেলাইছে, আবার ভেঙে চুরে শেষ, খালি একখান বৃষ্টি হয়েছে। তো আসলে দোষটা হইলো মূলত যারা মাটি ফেলা হ্যাগারেই। কে রে আমারে কয়রা গ্রাম কি মরুভূমি যে আইটেল মাটি পাওয়া যায় না? তোরা খালি বারবার এই বালু মাটি নিয়ে এসে এই জায়গা ফালাইস। বালু মাটি কি কখনো কোনো জায়গায় থাকে? হ্যাঁ, যেখানে পানি গড়ে সেখানে কখনো কি এই বালু মাটি দিকে থাকবি? দেখেন কি একটা অবস্থা, খালি একখান ডল হয়েছে, একবারে খাই লয়ে গেছে, কিন্তু যাওয়ার মতো আর পরিস্থিতি নাই। যেটা এরা বালু মাটি ফেলায়, হাতে যদি আর 200 টাকা লাগেও যদি হেরা যদি আইটেল মাটি দেয়, তাহলে কিন্তু আর এই ক্ষতিটা হয় না, বারবার কিন্তু টেহাডো নষ্ট হয় না। এরা বারবারই বালু ফেলায়, বারবারই ভেঙে চুরে চলে যায়। এখন শাঁখো বানা দিছে, বর্ষা ছাড়াই শাঁখো। এটা হলো আমাদের ফাজিল ডিগ্রি মাদ্রাসারই এই যে পশ্চিমুরা যে এই যে ভকেশনাল আছে হেরি পাশে এই জায়গাটা। তো আমি এখানকার যারা আসলে বালুরা ফালায় হাগের উদ্দেশ্যে বলবার চাই, যদি আবারও মাটি ফালান তাহলে একটু কষ্ট হইয়া 2-4টা বেশি লাগলে পরে ওইখানে আইটেল মাটি শক্ত মাটিটা ফলাবেন। আর যে পাইপটা দেন সেটা একটু মোটা পাইপ দেওয়ার চেষ্টা করবেন। পাইপটা এখন দেখতেছি না, এখন চুরিয়া গেছে নাকি হেরাই খুঁজে মুজে লিয়ে গেছে, তো যাই হোক সেটা আর পরের বিষয়। তো যেহেতু ভেঙে গেছে আবারও, তো হচ্ছে এগার মাগের সবই আছে, আপনারা একটু দয়া হয়ে বালু মাটি না ফালায়া একটু শক্ত মাটি একটু আইটেল মাটি ফালানোর চেষ্টা করবেন। এইটি হচ্ছে আপাতত আপনার কাছে অনুরোধ। তো আপাতত শেষ করতেছি, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।